হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগত। আমরা এই পার্টে সিরিজে দেখব জেড ইন্ডেক্স অ্যান্ড ভেরিয়েবল। জেড ইন্ডেক্সটা কি? জেড ইন্ডেক্স কি? পজিশন অ্যাবসলুট করে এবং টপ, বটম, লেফট অ্যান্ড রাইট ইত্যাদি প্রপার্টি ব্যবহার করে একাধিক এইচটিএমএল উৎপাদনকে পরস্পরের ওপর ওভারল্যাপ করা যায়। একাধিক এইচটিএমএল উৎপাদককে পরস্পরের উপর ওভারল্যাপ করার কোনো উৎপাদনটি কার উপরে অবস্থান করবে তা জেড ইন্ডেক্স প্রপার্টি ব্যবহার করে নির্ধারণ করা হয়। জেড ইন্ডেক্স প্রপার্টি মান হিসাবে আমরা অটো এবং কোনো সংখ্যা যেমন 1 2 3 বা -1 -2 প্রকৃত ব্যবহার করা হয়। এখন আমরা যেটা দেখলাম, এটা পড়লাম, হয়তো অনেকে কিছুই বোঝেন নাই বা দু একজন একটু একটু বুঝছেন। যারা বোঝেন নাই তাদেরও কোনো মাথায় কোনো প্যারা নেওয়ার কোনো দরকার নেই। যারা বুঝছেন একটু, তাদেরও পুরোপুরি বোঝার জন্য আমরা এখন প্র্যাকটিক্যালে চলে যাব। জাস্ট আমি একটু থিওরিক্যাল একটা ধারণা দিলাম। তাহলে আমরা প্র্যাকটিক্যালে যাওয়ার জন্য আমি ফার্স্টে এইখানে একটা ফোল্ডার তৈরি করব। শিফট কন্ট্রোল চাপ ভিতরে কন্ট্রোল শিফট এন চাপ দিলে আমাদের একটা ফোল্ডার তৈরি হবে। এইখানে আমরা ফোল্ডারের নাম দিলাম হচ্ছে জেড ইন্ডেক্স। ঠিক আছে, এটা আমরা দিলাম। অ্যান্ড এটার ভিতরে আমরা যেটা করবো, এখানে একটা ফাইল তৈরি করবো। আমাদের এইচটিএমএল ফাইল, আমরা নিউতে যাব, নিউ থেকে এই যে টেক্সট ডকুমেন্ট এটা নিয়ে নিলাম। এখানে জাস্ট আমরা লিখে দিলাম, এটা আমরা সবাই পারি যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা আমি লিখে দিলাম। এরপরে আমি রাইটে ক্লিক করে ওপেন করে নিতেছি আমি জাস্ট এখানে, বা আমি এখানে বিএস কোডে আপনাদের যেইটা আছে আপনারা সেটাই ওপেন করবেন। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। যে বিএস কোড বা অ্যাটম বা সি নোটপ্যাড প্লাস প্লাস যেটা দরকার আমরা এখানে বেসিকটা তৈরি করে নিতে পারি। চলে যাচ্ছে। এরপর আমরা এখানে বলে দিতে পারি যে জেড ইন্ডেক্স অ্যান্ড ভেরিয়েবল। ঠিক আছে, এটা আমরা দিলাম, বা জেড ইন্ডেক্স বা ভেরিয়েবল আমি লিখে দিলাম সংক্ষেপে এটা। এরপর সেভ দিলাম। আমরা এটা এখান থেকে এটা ওপেন করি, যে আমরা এখান থেকে আমার যদি লাইভ সার্ভারটা এখানে শো করতেছে না, আমি আরেকটা ওপেন করতে পারি। এই ফাইলটাকে ডবল ক্লিক করে আমি ওপেন করতে পারি। এই যে আমাদের কিন্তু এখানে জেডিং এটা চলে আসছে, এই যে আমাদের হেডারের ভিতরে, ঠিক আছে, টাইটেলের ভিতরে। ওকে, এবার আমরা যেটা করবো এখানে ফার্স্ট টাইম আমরা জেড ইন্ডেক্সটা আগে বুঝবো, জেড ইন্ডেক্স কীভাবে কাজ করে। এটার জন্য আমি যেটা ডিপ নিলাম এখানে, যে ডিপ আর একটা ডিপ নেবো, আমি দুইটা ডিপ নিলাম। অ্যান্ড প্রথমটার আইডি নাম দিলাম ডিপ 1 বা ডিপ 1। পরেরটা আমি একটা আইডি নিলাম, এটার নাম দিলাম ডিপ 2। ঠিক আছে, আপাতত আমাদের আমরা এখানে যে দেই আমাদের কিচ্ছুই নাই। আমরা যেটা করতে পারি, এটা আমি পাশাপাশি রেখে দিতে পারি যাতে আপনাদের বোঝার জন্য। ঠিক আছে, এটা জাস্ট আমি পাশাপাশি রেখে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে কি করলে কি হবে। এটা চাইলে আমরা একটু ছোটও করে নিতে পারি, যেহেতু আমার এখানে কাজটা কম, এটা বেশি। এখন আমি এখানে স্টাইলটা এখানে সিএসএসটা ইউজ করব। এইখানে আমি হেডারের ভিতরে আপনার চাইলে আলাদা করে ফাইল নিয়ে ইউজ করতে পারেন বা আমার মতো করতে পারেন প্র্যাকটিসটা। ওকে, আমি এখানে ফার্স্টে আমি ধরলাম আমি এটাকে একটা কাজ করতে পারি, এই দুইটা জিনিসে আমি একটা সেকশনের ভিতরে রেখে দিই, সাপোজ একটা রেখে দিলাম এটার ভিতরে। ঠিক আছে, এখন এই সেকশনটাকে আমি যেটা বলে দেবো, বা আমি এটা রেখে দিলাম সিম্পলি। এইখানে আমি ফার্স্টে যে ডিপগুলো আছে আমাদের, আমি ডিপকে একটা দিয়ে দিলাম, যে আমাদের উইথ হবে সাপোজ 300 পিক্সেল অ্যান্ড হাইট হবে 300 পিক্সেল। এটা আমি বলে দিলাম কন্ট্রোল এস। এবার আমার যেটা ভিতরে যে আমাদের ডিপ 1 আছে আমাদের, যেটা আইডি নিলে আমরা জানি যে আমাদের ইচেনে ইউজ করতে, তাহলে আমরা আইডির নাম হচ্ছে আমাদের ডিপ 1। ডিপ 1টাকে আমরা বলে দিলাম হচ্ছিল উইথ সাপোজ 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল,
আমরা যদি এখন সেভ দেই আমাদের এখনও কিন্তু কিচ্ছু হবে না। আমি দেখুন রিলোড দেই এখানে জাস্ট, যদি আমি রিলোড দেই এটা কিন্তু আমার এখানে কিছু শো হবে না আর কি, কারণ আমার এখানে কিছু লেখা নাই, এই জন্য এখানে কিন্তু কিছুই শো হবে না। এই ঠিক আছে, এখন আমি যেটা করব এখান থেকে এইবার আমরা এইখানে একটা কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার দিলে কিছু শো হবে না, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হচ্ছে রেড। এরপর যদি কন্ট্রোল এস দেই, এখানে যদি আমি রিলোড দেই, এই যে আমার একটা কালার এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে রেড। এবার আমি এরকম আরেকটা ডিপ তৈরি করে নিলাম, এটা কপি করতে পারি, কন্ট্রোল সি, নিচে এসে কন্ট্রোল ভি, এখানে আমি বলে দিলাম যে ডিপ 2, আমি এখানে কালারটা জাস্ট চেঞ্জ করে দিলাম হচ্ছে হলো এখানে দিলাম গ্রিন লিখে দিলাম, এটা কন্ট্রোল এস, এবং আমি রিলোড দেই, আমার দুইটা পাশাপাশি নিচে দুইটা কালার চলে আসছে। এখন আমাদের যে কাজটা এখানে আমাদের পজিশন ইউজ করতে হবে, ঠিক আছে। আমরা কিন্তু এখনো জেড ইন্ডেক্স ইউজ করি নাই, জেড ইন্ডেক্সের ইউজ করার আগে যে কাজগুলো আমাদের সেটা আমরা কিন্তু পজিশন অ্যাবসলিউট বা দেখছি এগুলো, তাই না। তাহলে আমরা এইটার ভিতরে আমি বলে দিলাম হচ্ছিল পজিশন অ্যাবসলিউট বলে দিলাম, কন্ট্রোল এস, এখানে আমি রিলোড দেই, এ দেখেন এখন কিন্তু আমার একটা গায়েব হয়ে গেছে। এখন আপনারা যারা নতুন কনফিউজ হয়ে গেছেন যে ভাই একটা গেল কোথায়, এইটা কিন্তু আমাদের আছে কিন্তু এইটার তলে। এখন কিভাবে বুঝলেন, যদি আমি এটা একটু ছোটো করে দিই, যে আপনার এটা যদি আমি ছোটো করে জাস্ট একটু 50 একটু করে আগে দেখায় আপনাদের যে কীভাবে তলে আছে, এটাই দেখেন, সরি দেখছেন এটা কিন্তু তলে আছে, যে আমাদের এইটার নিচেই চলে গেছে। এখন কিভাবে এটা উপরে আনবো বা নিচে নেব, এই যে আমরা আসতেছি এখন সেটা আমি এখানে আবার 300 দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের জেড ইন্ডেক্সের কাজ এখন শুরু হবে। এখন মনে করেন যে এই যে আমাদের একটা তলে গেছে উপরে গেছে, এটা কিন্তু দুইটা আমি একটু নিচে নিচে আনতে চাইতেছি, সেক্ষেত্রে আমি এইখানে এটা ইউজ করে দিলাম যে টপ থেকে এটা 50 পিক্সেল সরে আসবে অ্যান্ড লেফট থেকে 50 পিক্সেল সরে আসবে, ওকে। এরপর আমরা এস দিলাম, এখানে তো আমরা রিলোড দিই, এই যে আমাদের কিন্তু দুইটা এখন পাশাপাশি আছে। এখন মনে করেন আপনি চাচ্ছেন কি যে গ্রিনটাকে আপনি উপরে রাখবেন অর্ডার, এটারও অর্ডার ওয়েজ কাজ করে, যে জিনিসটা আমার তো অর্ডার যে 1 2 3 এভাবে কাজ করে। এখন মনে করেন যে আমার এখানে ডিপ আছে এইটা, আমি হচ্ছে এখন গ্রিনটা আমার উপরে থাকবে, এই রেডটা তলে যাবে, সেক্ষেত্রে আমি কী করতে পারি, আমি যদি এখানে বলে দিই জেড ইন্ডেক্স, বা আমি এইটাই যদি বলে দিই, বা আমি এটা যদি আমি বলে দিই ফার্স্টে যেটা মাইনাসটা দেখালাম জেড ইন্ডেক্স আমি -1 দিই, দেখেন কী হয়। ফার্স্টে কন্ট্রোল এসে এখানে আমি রিলোড দিই, দেখেন আমার এটা কিন্তু উপরে চলে আসছে, রেডটা কিন্তু তলে চলে গেছে। আর এখানে যদি 1 দিতাম তাহলে কি হতো, দেখেন এবার এটা কিন্তু তলে চলে গেছে, তাই না। এইভাবে চাইলে যদি আমি এইখানে না দিই, যদি আমি এইটা ইউজ করি যে জেড ইন্ডেক্স 1, কন্ট্রোল এস, এখানে যদি আমি রিলোড দিই, এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে পজিশন প্রপার্টি নাই আমাদের, ঠিক আছে। এখানে যদি আমি জাস্ট পজিশনটা ইউজ করে দিই, যে পজিশন অ্যাবসলিউট দিলাম, কন্ট্রোল এস, এবং রিলোড দিয়ে দেখেন এটা কিন্তু উপরে চলে আসছে। পজিশনটা অবশ্যই সাথে রাখতে হবে, ওকে। তাহলে এইবার আমরা যেটা করবো এখান থেকে দেখেন এটা কিন্তু চলে আসলে, আপনি চাইলে এখানে 2 দিতে পারেন, মানে এখানে যেমন 1 আছে, আমি এখানে 2 দিই, এখন যে ইংলিশটা এভাবে কাজ করে, যে আমি যদি 2 দিই এখানে আমার আবার রেডটা চলে আসে উপরে, আবার এখানে যদি আমি 3 দিই তাহলে আমাদের গ্রিনটা উপরে চলে আসবে। এখন আপনার ভাই 4 দিই, 4 দিলে দেখেন কি হয়, 4 দিলে আমার এটা উপরে চলে আসবে। আমি 5 দিই, এটা উপরে চলে আসছে, আমি 6 দিই, এখানে চলে আসছে। এইভাবে কাজ করে অর্ডার বেস, ঠিক আছে। আপনি এরকম একটা নিচেই একটা উপরে আনতে পারবেন। এটা যখন আমরা প্রজেক্ট করবো এটা তখন আরও ক্লিয়ার হয়ে যাব। এবার আমরা যেটা দেখবো, আমরা আশা করি এই দুইটা ক্লিয়ার, যে আমাদের জেড ইন্ডেক্সটা আমরা ফুলফিল ক্লিয়ার। এখন হচ্ছে ভেরিয়েবল, হ্যাঁ সিএসএসে ভেরিয়েবলটা কি, ভেরিয়েবল খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং একটা জিনিস। ভেরিয়েবল দিয়ে মনে করেন আপনার দুইটা কালার একই কালার আছে, একটা ওয়েবসাইটে কিন্তু একটা কালার 5 জায়গা 10 জায়গা থাকতে পারে। এখন আপনি চাচ্ছেন কি সব জায়গায় কালার চেঞ্জ করা লাগবে, এখন ওই কালারটা আপনি দিয়ে অন্য কালার দিবেন। সাপোজ আমার রেড আছে, রেডটা বাদ আপনি গ্রিন দেবেন। এখন আপনার 5 জায়গা থাকলে আপনার 5 জায়গায় কিন্তু চেঞ্জ করতে হবে। আর ভেরিয়েবলটাই এইখানে আপনার ভেরিয়েবলটা আপনাদের হেল্প করে সিএসএসে। কীভাবে হেল্প করে, এখানে আপনার একবার হচ্ছে রুট লেখেন, এরপর একটা ভেরিয়েবল তৈরি করতে হবে আগে ফার্স্ট টাইম। আমি একটা ভেরিয়েবল তৈরি করি, এখানে লিখে দিলাম হচ্ছে সাপোজ হচ্ছে ব্লু লিখে দিলাম, যে ব্লু, এখানে ব্লুটা লিখে দিয়ে আমি এখানে বলে দিলাম যে ব্লু, ঠিক আছে। এটা আমি দিয়ে দিলাম সাপোজ, এটা আমরা ভেরিয়েবল এখানে তৈরি করলাম।
এখন এইখানে মনে করেন যে এই দুই জায়গা আমার এই সেমটা যাবে, তো আমি কি করতে পারি, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের ভিতরে এখানে আমি বলে দিলাম হচ্ছিল ভার, এখানে কি ডিক্লিয়ার করবেন কীভাবে কোটি ভার দিয়ে, এই যে ভারের ভিতরে দেখেন যেটা আমি নিয়েছি এটা ইউজ করে দিলাম, যে আমি দিলাম এখানে, এখানে তো আমি এখানে রিলোড দিই, ব্লুটা আমার এইখানেও সেমটাই লাগবে। এখন আমি এখানে আবার ভার দিলাম, এখানে এটা ইউজ করে দিলাম। এখন এই দেখেন এই যে আমি যেহেতু দুইটা কালার একই করলাম, দুই জায়গায় ইউজ করলাম, তাই না, চেঞ্জ করলাম। এখন আপনি যখন এইভাবে চেঞ্জ করবেন, এই দেখেন আমি এখন চাচ্ছি এটা রেড হবে। এখন বলুন তো আপনারা কী করবেন, এখানে কি রেড করবেন না, এই ভারের সুবিধা হচ্ছে এখানে তো আমি বলে দিই যে রেড হবে, যে এখানে আমি মনে করেন কেটে দিয়ে ব্লু, এখানে আমি বলে দিলাম রেড। এবার তো আমি রিলোড দিই সেভ দিয়ে, দেখেন এখানে আমার রেড হয়ে যাবে। আমি যদি বলি রেড না, আমার হবে গ্রিন। দেখেন আমি কিন্তু এখন এক জায়গাতে চেঞ্জ করছি, আমার কিন্তু এই দুইটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে এখন, এই যে গ্রিন। এইটাই হচ্ছে ভেরিয়েবলের সুবিধা। আপনি যখন এরকম এক জায়গায় লেখা থাকবে, এটা 10 জায়গা, তাহলে আপনি এই এক জায়গাতে চেঞ্জ করে 10 জায়গা চেঞ্জ করতে পারেন। এইটাই হচ্ছে ভেরিয়েবলের একটা সুবিধা। আশা করি আমি বুঝাইতে পারছি যে ভেরিয়েবল অ্যান্ড Z-index-টা। যদি আপনার ভিডিওটা একটু হেল্প হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওটা যারা ইম্পর্টেন্ট, মানে যারা সিরিয়াসলি দেখতে চায় বা কাজ শিখতে চায়, তাদেরকে শেয়ার করুন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।